আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024-এর বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা বিষয় হচ্ছে গণিত সপ্তম শ্রেণীর আলোচনা করব। আজ আমরা 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত আমাদের যে ষান্মাসিক পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে কীভাবে আমাদের গণিত প্রশ্নটা থাকতে পারে, কিভাবে সেটা আমাদের মূল্যায়ন করা হবে এবং নির্দেশটা কী আছে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের যে কাজগুলো করতে হবে সেই নির্দেশনাটা আমরা আজ দেখে নিব। তো চলো আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সকল ভিডিও আমি এখানে বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা পর্যায়ক্রমে তোমাদের দিয়ে রেখেছি, প্লেলিস্টে তোমরা চেক করতে পারো সেখান থেকে, ঠিক আছে? তো দেখো আমরা চলে এসেছি পরিশিষ্ট 2 শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট। আর এখানে আছে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কাজগুলো কি করতে হবে সেটা আমরা একটু হালকা ধারণা নিয়ে নিই। সপ্তম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তা সংশ্লিষ্ট ছকে দেওয়া আছে এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে। পরিশিষ্ট 3 শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে। ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি, মানে ওই ছকটা হচ্ছে আমাদের ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে যেই মার্কশিটটা তৈরি করা হবে সেই মার্কশিটের কথা বলা হয়েছে। সেই মার্কশিটের ফটোকপি অনেকগুলো করে শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারবেন। দেখেছো, বলা হয়েছে যে আমাদের তথ্যগুলো সেখানে সংগ্রহ করতে পারবেন, এটা শিক্ষকদের জন্য। প্রত্যেক অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ, প্রজেক্ট ওয়ার্ক, একক কর্মপত্র, অনুশীলনের কাজ, প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্য থেকে একটি বা দুইটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে ওই অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট সকল পারদর্শিতার সূচক সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নেবেন এবং এক্ষেত্রে এই ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে। মূল্যায়নের সময় এই নমুনা ধারণা ব্যবহার করে টিজি অনুসারে প্রতিটি কাজ পরিচালনা করবেন। তা আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষকরা যে বিষয়গুলো আমাদের দেখবেন, আমরা যদি সেই বিষয়গুলো যে সচেতন হয়ে যে আগে থেকে আমরা জেনে যাই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে, পরীক্ষা আমরা ভালো করতে পারবো। তো দেখো এখানে অভিজ্ঞতা ভিত্তিক শিরোনাম আছে সূচকের গল্প, এখানে আছে পারদর্শিতার সূচক, এখানে দেন এখানে হচ্ছে সূচকের নং, আর এখানে হচ্ছে পারদর্শিতার সূচক। তো দেখো এখন এখানে আছে আমাদের পারদর্শিতার সূচক নং। পারদর্শিতার সূচক শিক্ষক বা শিক্ষার্থীর যে কাজ, শিক্ষার্থীর যে কাজ আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, মানে আমাদের যে কাজগুলো দেখে শিক্ষকরা মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে যে এই ছকটিতে, ঠিক আছে? এই ছকটিতে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের পিআই কোড, সে পিআই নং, আর এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক। এখানে দেখো বলা হয়েছে যে দেখো গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে। আর এখানে দেখো এই অভিজ্ঞতার বিভিন্ন ছক পূরণের ক্ষেত্রে 1.14, 1.16, 1.18 তারা কিভাবে বিভিন্ন কৌশল সমন্বয় করছে, ঠিক আছে? এই বিষয়টা আমাদের যে ক্লাসে শিক্ষকরা করতে দেন বা আমাদের যে বইয়ের মধ্যে যে কাজগুলো আছে পৃষ্ঠা উল্লেখ করা আছে, সেই পৃষ্ঠা অনুযায়ী এখানে সব তথ্য উল্লেখ করা আছে যে কাজগুলো আমাদের করতে হবে। আর এগুলোর উপর কিন্তু জোর দেওয়া হবে, জোর দিয়ে তোমাদের মূল্যায়নটা করা হবে, তোমরা কে কীরকম কাজগুলো ঠিকমতো করতেছো কিনা, সেই অঙ্কগুলো ঠিকমতো করতেছো কিনা, বিকল্প যেই প্রক্রিয়া বেছে নিয়েছো এবং কেন সেই তথ্যগুলো ঠিকমতো তোমরা দিতে পারছো কিনা। আর এখানে দেখো অনুশীলনী আছে 28, এখানে দেখো এই যে পৃষ্ঠা 28-এর অনুশীলনীর 3 ও 4 নং কাজের পরিকল্পনা প্রক্রিয়া। তো তোমরা এগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা অধ্যায় ভিত্তিক মানে অভিজ্ঞতা নং ভিত্তিক, ঠিক আছে? এখানে দেখো আছে অভিজ্ঞতা নং 2, এখানে সেম একইভাবে দেখো বলা আছে পারদর্শিতার সূচক শিক্ষক বা শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। দেখো 53 থেকে 55 পৃষ্ঠার একক কাজ, দেন দেখো 53 থেকে 55 আবার পৃষ্ঠা একক কাজ। এখানে এই নং অনুযায়ী, পিআই নং অনুযায়ী বা পারদর্শিতার সূচক অনুযায়ী গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে কিনা, ঠিক আছে? জটিল গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে। এই বিষয়গুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? যে কাজগুলো তোমাদের করতে হবে। এখন হচ্ছে দেখো অভিজ্ঞতা নং 3 যোগ্যতা, এখানে দেখো পিআই নং, পারদর্শিতার সূচক নং দেওয়া আছে এখান থেকে শুরু। তো দেখো এখানে 1 এবং 2,
ঠিক অনুরূপভাবে এখানে দেখো শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেই পৃষ্ঠাগুলো দেওয়া আছে। এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 4 সংশ্লিষ্ট যোগ্যতা। গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে। 99 ও 102 পৃষ্ঠার একক কাজ সমাধান ও উপস্থাপন। বাকি অংশ এখানে আছে দেখো। দেন দেখো শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক। আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে আকৃতি দিয়ে যায় চেনা, মানে অধ্যায়ের নাম। দেন সংশ্লিষ্ট যোগ্যতা এখানে 4 এবং 3 আছে। এই 4 এবং 3-এর যে আমাদের তথ্য যাচাই করা হবে, আমাদের উপাত্তে যে তথ্য সংগ্রহ করা হবে সেটা কিন্তু এই কোডের উপর। আর এগুলো হচ্ছে সেই তথ্যগুলো, পারদর্শিতার সূচক। এই সূচকের উপর তোমরা কীরকম পারদর্শিতা দেখাতে পারবা সেটার উপরে তোমাদের মাত্রা নিরূপণ করা হবে ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বৃত্ত দিয়ে। আর এখানে হচ্ছে যে শিক্ষার্থীদের যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করবেন। এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 6। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে সর্বসমতা সদৃশ্যতা। এখানে আছে পারদর্শিতার সূচক। আর এখানে যে আচরণ দেখে মাত্রা নিরূপণ করা হবে সেই বিষয়গুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেন এখানেও আছে দেখো অভিজ্ঞতা নং 7 এবং অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বাইনারি সংখ্যার গল্প। দেন অভিজ্ঞতা নং 8। এখানে দেখো পারদর্শিতার সূচক নং, এখানে আছে পারদর্শিতার সূচক। দেন শিক্ষক বা শিক্ষার্থী যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে এই বিষয়গুলো অবশ্যই তোমরা খুব খেয়াল করবে। শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক। অভিজ্ঞতা নং 6। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। তো এখন আমরা এই অধ্যায়টা দেখি কি আছে এখানে। এখানে পারদর্শিতার সূচক নং আছে 2টি। এই 2টির কাজ আমাদের করতে হবে। আর এখানে কিন্তু আমাদের ক্লাস ওয়াইজ যে পৃষ্ঠার একক কাজ গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে হবে। দেখো অভিজ্ঞতার শিরোনাম নানা রকম আকৃতি বা মাপি। এই অধ্যায়ের থেকে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাকি অংশ এখানে আছে। দেন দেখো এখন আমরা চলে এসেছি অভিজ্ঞতা নং 11। শিরোনাম হচ্ছে বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প। তোমরা পেজগুলো অবশ্যই খুব ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। দেন চলে এসেছি অভিজ্ঞতা নং 12। আর আমাদের অধ্যায়ের নাম বা অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বীজগাণিতিক রাশির সমীকরণ। এখানে দেখো পারদর্শিতার সূচক এবং পারদর্শিতার সূচক নং এগুলো সবই আছে। তো তোমরা এগুলো অবশ্যই কালেক্ট করবে। আর এই জায়গাগুলোর যে পৃষ্ঠা উল্লেখ করা আছে এই পৃষ্ঠাগুলো অবশ্যই খুব ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করবে কাজগুলো, একক কাজগুলো যে আছে। দেন দেখো অভিজ্ঞতা নং 13। অভিজ্ঞতা নং 13-তে দেখো আছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এটা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম বা অধ্যায়ের নাম। এখান থেকেও তোমরা বিষয়গুলো সংগ্রহ করে রাখতে পারো। এই বিষয়গুলো পৃষ্ঠার কাজগুলো, একক কাজ, দলীয় কাজ যদি থাকে সেগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। বাকি অংশ এখানে। তো দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে। আর এটা হচ্ছে পরিশিষ্ট 3। এখানে শিখন অভিজ্ঞতা তো আমরা আগেই বুঝিয়েছি তোমাদের উপাত্তগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, যে কোড পিআই কোড অনুযায়ী, প্রযোজ্য পিআই নং অনুযায়ী তোমরা কীরকম পারদর্শিতা দেখিয়েছো, এই নঙের যে সূচক ছিল পারদর্শিতার সূচকে কীরকম তোমরা তোমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখাতে পেরেছো, অঙ্কগুলো ঠিকমতো করতে পেরেছো কি না দেখো সেই অনুযায়ী তোমাদের ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দেওয়া হবে। তো আশা করি তোমাদের ভিডিওটি যদি উপকার আসে তো অবশ্যই লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।